হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ট্রেলার রিভিউ। তো আমি আজকে ট্রেলারটা কালকেই দেখেছি, গতকাল, কিন্তু আমার সময় বিশেষে এটা রিভিউ করা হয়নি। তো যেটা দেখলাম, এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্টস একটা জিনিস ভালো করেছে, ভিএলএক্সে প্রচণ্ড পরিমাণে জোর দিয়েছে। আর সিনারিওগুলো খুব সুন্দর, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো আমরা দক্ষিণ ভারতে দেখে থাকি, দক্ষিণ ভারতের সিনেমাতে সেই রকমই ধরনের একটা ফ্লেভার দেওয়া হয়েছে এই ফিল্মে। তো সিনেমাটা রিলিজ হবে দুর্গাপুজোর সময়। তো তার আগে কিন্তু দারুণ চমক, সে আগুনের সিন হোক, সে ঘোড়ায় চাপা সিন হোক, তা তরোয়ারি নিয়ে যে রঘু ডাকাতের মাস মাস অ্যাকশন হোক, সবই কিন্তু খুব সুন্দর হয়েছে। রঘু ডাকাতের এক্সপ্রেশনটা এবার খুব সুন্দর হয়েছে, যে ডাকাতের চরিত্র অভিনয় করছে, তার চোখে যে রাগুনি, এই যে এক্সপ্রেশনটা, এটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এক্সপ্রেশনটা খুব সুন্দর হয়েছে। এখানে যতগুলো এক্সপ্রেশন দেখছি, রূপা গাঙ্গুলি হোক, সোহানি হোক, তাছাড়া নবাগত নায়িকা, হ্যাঁ, ইধিকা পল হোক, সবাই কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপর আমার সবচেয়ে অবাক লেগেছে যে এখানে ভিলেনের চরিত্র অভিনয় করেছে, অনির্বাণ। কি মানিয়েছে, বাপ রে বাপ, বিশাল মানিয়েছে। তাছাড়া এখানে একটা বিদেশি চরিত্র আছে, হ্যাঁ, অ্যানেক্সের বিদেশি চরিত্র আছে, তিনি ইংরেজের চরিত্র অভিনয় করছে। এবং বোম মারা সিনটা, ওটাও খুব ভয়ানক সিন। আর যুদ্ধে মানে একটা জলজাহাজ, হ্যাঁ, সেখানে ডাকাতি করা, মানে প্রত্যেকটা সিন দেখে বোঝা যাচ্ছে খুব ভালোভাবে প্রজেক্টটা তৈরি হয়েছে। এবার পুরোপুরি তো বোঝা যাচ্ছে না গল্পটা, গল্পটা দেখতে গেলে এবার সিনেমার অপেক্ষা করতে হবে। তবে এইটুকু বলতে পারি, তো আমার ওভারঅল খুব ভালো লেগেছে, খুব ভালো মেহনত করেছে, খুব ভালো পরিশ্রম করেছে। এবার তো মনে পুজোতে কম্পিটিশন লেগে যাবে, রঘু ডাকাত এদিকে, রক্ত বিষ্টু, আর এদিকে তোমার দেবী চৌধুরী রানী। তবে আমার যেমন হচ্ছে দেবী চৌধুরী রানী আর রঘু ডাকাতের মধ্যে কম্পিটিশান হবে, এটা শিওর। তো দেখা যাক কি বলে দর্শকরা। আজকে ভিডিও এইটুকুই। আরও ভিডিও দেখতে গেলে আমাকে ফেসবুকে ফলো করুন, পেজে, ইউটিউবে সাবস্ক্রাইব করুন, যাতে নিত্য নতুন আপডেট পেতে পারবেন। তাছাড়া আপনার মতামত কমেন্ট বক্স লিখে জানান, আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।